আমারে আপনারা মাফ করে দিন। আমি চাইছিলাম সারা জীবন আপনার সাথে আর আব্বার সাথে থাকতে, আপনাদের আগলায় রাখতে চাইছিলাম, কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমার চাইতে হইতেছে। আম্মা, আমার যে কি পরিমাণের কষ্ট হইতেছে আমি আপনারা বুঝাইতে পারবো না। মাগো, তোরে ছাড়া আমাকে থাকতে অনেক কষ্ট হইব। আমি এটাও জানি আমরা একা হয়ে যাব। আমার বাড়িটা অন্ধকার হয়ে যাব। কিন্তু কি করবো মাগো, তারপরেও তো তোর আমার যাইতে দিতে হইব। আব্বা, আপনি ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, ওষুধগুলো সময় মতো খায়েন। আপনার এই মেয়ে তো আর মনে হয় না আজকের পর থেকে। মা, আমার নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি তোমার দিকে খেয়াল রেখো, তুমি ঠিক মতো খাইও মা, শরীরের দিকে খেয়াল রেখো। আমাকে নিয়ে চিন্তা করো না, আমরা ভালো থাকুম মা। আমি চাইছিলাম নিজের মতো করে সব কিছু কইরা নিব, তাই হইল। কিন্তু উপরওয়ালার মনে হয় আমার সুখটা সহ্য হইল না। বাবা মা সব দিল, আবার নিমিষে সব কায়রা নিল। আবার সুখে থাকার জন্য তো পাঠাই দিতেছেন। আমি জানি না আমার কপালের সুখ সইব কি সইব না। থাক মাগো, থাক, ভালো থেকো তুমি। তবে তুমি একটু চুপ করো। তুমি যদি এইভাবে কান্দো তাহলে আমারে সান্ত্বনা কে দিব? আমার রেখো। আমাকে এই সোনার সংসারে সুখ আর সুখ, ছেলে ছেলে বউ, কি শান্তি। সেই ঘর, সেই সুখ কই গেল কও? কান্দো না তো এইভাবে। হাগো অমাবস্যার আন্ধারে পূর্ণিমার চাঁদ দুই হয়ে গেছে। রাজের মা, আমরা একলা হয়ে গেছি, একলা। তুমি কাঁদবে না, তোমার কান্না আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারতেছি না। রাজের বাপ, তুমি ওই এজেন্সির কাছে যাও, গিয়া খাও আমার পোলার লাশটা ফিরাইয়া দিতে। আমার পোলা তো মরে গেছে, লাশটা যদি পাই, সামনে এসে যদি দেখি, দেখে মাটি দিতে পারি, মনের মধ্যে সান্ত্বনা দিতে পারবো। মা, মা,
রাজু আমি ও মা তুমি কেমন আছো? আমি আছি বাবা। ভালো আছো মা? শিউলি কই? শিউলি, শিউলি, মা আমি বিদেশে যাওয়ার আগে শিউলিরে যেমন রেখে গেছিলাম এখনো তো তেমনই আছে, সেই নতুন শাড়ি। আর যাওয়ার সময় ওর যেমন চোখ ছলছল করতেছিল এখন ঠিক তেমনই। তখন আমি দূরে যাওয়ার কষ্টে, আর এখন আমি ফিরে আইছি এই আনন্দে, তাই না শিউলি? শিউলি তুই শিউলের কাছে যাইতে পারবি না, আমি ধরতেও পারবি না। কি কইতেছো মা? শিউলি আমার বিয়ে করা বউ, আমি ওর কাছে যাইতে পারবো না, ওরা ধরতে পারবো না, এটা তুমি কি কইতাছো? রাজু, রাজু রে, বাজান তুমি ফিরত আসছো, কিন্তু সব শেষ করে ফিরে আসছো বাজান। বাবা, মা, তোমরা কি কইতাছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না, একটু খোলাসা করে কবা। আমরা যখন তোর খোঁজ পাইতেছিলাম না, তখন আমরা এজেন্সিতে গেছিলাম। আর আমাকে কইল তুই কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে নদীতে পড়ে মরে গেছিস, তোর লাশ খুঁজে পাওয়া যাইতেছে না। কি কইতেছো মা তুমি? বাবা, তখন আমরা কি করব? শিউলির বয়স কম, তোর কারণে তো শিউলি শাস্তি পাইতে পারে না, সেই জন্য আমরা সবাই মিলে ওরা জোর করে এই পোলার সাথে বিয়া দিয়ে দিই। কি কইতেছো মা তুমি? এজেন্সি তোমাকে তোমাকে পুরো মিথ্যা কথা কইছে। আরে আমি যদি বইরে যাইতাম তাহলে আমি এই যে তোমাকে সামনে কেমনে আইছি? তোমরা কি করছো আমার সাথে মা? তুমি এটা কি করলা? আল্লাহ, আমি কি করবো? বিদেশে আমার সাথে কি হয়েছে জানো? স্যার, স্যার কি করতেছেন স্যার? স্যার মানে স্যার আমার কাছে কোনো টাকা নেই স্যার। স্যার আমার আম্মা অনেক কষ্ট করে টাকা জমা আমার বিদেশে বানাইছে। স্যার আমার মাফ করে দেন স্যার। No, 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 look, look! বিদেশে টাকার জন্য নির্যাতন করতে করতে আমার সঙ্গের দুইজনে মাইরেই ফেলায়, এরপর আমার উপর নির্যাতন শুরু করে। আমি বুঝতে পারছিলাম আমি যদি টাকা দিতে না পারি তাহলে আমারও নির্যাতন করে এখানে মাইরে ফেলবে। সুযোগ বুঝে পালাই গেলাম। কিন্তু বিদেশের বাড়ি, আমি কই যাব কিচ্ছু চিনি না। রাস্তায় পুলিশে ধরে, জেলে দিয়ে দেয়। জেলের ভিতরে একজন ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়। সে আমার সব কথা শুই না আমার সাহায্য করে। 6 মাস জেল খাটার পর আমি বের হইতে পারি। তারপরে আমি দেশে আসছি।
আদম ব্যাপারী মফিজ এরকম একটা কাজ করলো, আমার কাছে মিথ্যা কথা বললো, আর ওর এই মিথ্যার জন্য আজকে তিনটা জীবন নষ্ট হয়ে গেল। বিশ্বাস কর বাবা, বিশ্বাস কর, আমরা জানি তুই মরে গেছিস। তোর ওই লাশটার জন্য আদম ব্যাপারীর কাছে কতবার যে গেছি, হাতে ধরছি, পায়ে ধরছি, কইছি আমার পোলার লাশটা তুমি ফিরিয়ে দাও, আমার পোলারে আমার চোখের সামনে মাটি দিয়ে দেখবো। তোমার শাশুড়ি তো আর কোনো সান্ত্বনা দিতে পারতেছে না, দিন রাত খালি কান্দে আর চিক্কর পইরা কয় ছেলেটার মুখটা একবার দেখতে চাই। তুমি তুমি দয়া করে আমার ছেলের লাশটা একটু ব্যবস্থা করে দাও। আমি বিদেশে যাই আর তন্ন তন্ন করে রাজুর লাশ খুঁজছি, কোথাও পাই নাই। আর পামই বা কেমনে? হয়তো ওই যে বিদেশের সমুদ্রের উপর একটা ব্রিজের কাজ চলতেছিল, ওই কমরের মধ্যে রশি না কি লাগায় কাজ করতেছে, রশিটা সিরা টুপ করে পানিতে পড়ে গেছে গা। ওটা ঢেউ অনেক বড় বড়, ওই ঢেউ ঠেলা লাশ কোন দিকে চলে গেছে ওর লাশ আর খুঁজে পাইতাছি না। তুই একবার চিন্তা করে দেখ বছর, এই কথা শোনার পরে মায়াটার দিকে তাকায় দেখ, এতটুকু একটা বয়সের মায়ারে কেমনে আমি ঘরে রেখে দিই? ওর তো শুধু শুধু জীবনটা নষ্ট হইব, আল্লাহর কাছে আমি দায়ী থাকবো। সেই জন্য সবাই মিলে বসে সিদ্ধান্ত নিছি ওরে বিয়ে দিব। এখন তো কথা ছিল না বউ, কি কথা ছিল তোমার সাথে? তোমার কি মনে পড়ে? আব্বা, আব্বা, আম্মা। তুই আমার লগে যে মায়ের কথা কইছিলি সেই মাইয়া? যে মায়ের কথা কইছি তারা ছাড়া আমি আরেকজন বিয়ে করব? আমি তার পছন্দ করতাম, ভালোবাসতাম। তোমার কইছি না ওমা, তোমার যে কইছিলাম বিদেশে যাওয়ার আগে আমি বিয়ে করে নিয়ে আসবো, আমি কিন্তু বিয়ে করে নিয়ে চলে আসছি। হায় হায়, কি কস? আমার না কইয়া বিয়ে করে আনছস? কি কমা তুমি? তোমার না যাওয়ার সময় কই গেলাম এ যাচ্ছি, এখন বিয়ে করে নিয়ে চলে আসবো, তুমি ভুলে গেছো? এই, চালু করো, চালু করো। আর লাগবো না মা, বাইচে থাকো, বাইচে থাকো। আম্মা, আব্বা, ওর আসলে তিন কুলে কেউ নাই। ছোটবেলায় ওর মা মরে গেছে, দাদির কাছে বড় হয়েছে। কিছুদিন আগে দাদিও মারা গেছে। এখন এই পৃথিবীতে আপন বলতেই আমি আর তোমরা। ওরা আজকে থেকে ওই আমাকে বাড়িতে মাইয়ার মতো থাকবো, পোলার বউ হইয়া না, বুঝছস? শোনো মা, এই যে বাড়িটা দেখতেছো, আজ থেকে মনে করবা এটা তোমার নিজের বাড়ি, এটা তোমার বাপ, এটা তোমার মা। কোনো বিষয় কোনো রকমের কোনো সংকোচ রাখবো না, ঠিক আছে মা? চলো একটু শরবত খাওয়াই দিব না? আমি জানতাম যে আমার পছন্দরে তোমরা কেউ অবমূল্যায়ন করবা না, আমার পছন্দরে তোমরা মূল্য দেবা। সেই জন্যই তো তারা পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছি। তোমরা আমার পছন্দরে সঠিক মূল্যায়ন করছো। তুমি তো জানো শিউলি, আমার অনেক দিনের স্বপ্ন আমি বিদেশে যাব। বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করে দেশে আইসা তুমি, বাবা, মা, আমাদের চারজনের একটা ছোট্ট সুখের সংসার হবে, যেখানে থাকবে শুধু সুখ, শান্তি আর ভালোবাসা। আপনি আমার সালাম বিদেশে গিয়ে থাকতে পারবেন?
কষ্ট হবে, প্রথম প্রথম অনেক কষ্ট হবে, কিন্তু আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বিদেশে গিয়ে যদি টাকা পয়সা কামাই রোজগার করে তোমাকে নিয়ে, মা বাবাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি, তাহলে হয়তো বা এই কষ্ট ভুলে যেতে পারবো। জানেন, আপনি আমারে অনেক ভালোবাসেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার আব্বা আম্মা আজকে আমরা যেইভাবে আপন করে নিল, তাতে আমার মনে হইল কি আমার জীবনের যত কষ্ট দুঃখ আছে সব এক নিমিষে নাই হয়ে গেছে। আমি মনে হইতেছে নতুন করে আবার আমার সব হারানো সব কিছু ফিরে পেলাম। আমি তোমাকে বলছিলাম না শিউলি, আমার বাবা মা তোমাকে অনেক পছন্দ করবে। এখন দেখছো আমার কথা ঠিক হয়েছে না? হয়েছে, কিন্তু আপনার বাবা মা যে আমারে নিজের মেয়ের মতো করে আপন করে নিব, এটা আমার কল্পনাতে ছিল না। ওনারা এত ভালো মানুষ, এত সুন্দর করে আমার আপন করে নিল। জানেন, আজকের এই দিনটাতে আমি অনেক খুশি যে আমি নতুন করে বাবা মা পাইছি, কিন্তু আমার কষ্ট হইতেছে, আমার খারাপও লাগতেছে আমার নিজের বাবা মার জন্য। আজকে আমি আমার নিজের বাবা মারে অনেক বেশি খুঁজে বেড়াইতেছি। তারা থাকলে মনে হয় অনেক ভালো হতো। একদম কান্না না। আমি কে? আমি এখন তোমার সব থেকে বড় আপনজন। আমি গেছি, আমার বাবা মা আছে, তারা তোমার বাবা মা। এই পরিবার এখন থেকে তোমার, এই সংসারটা তোমার। শিউলি, একটা কথা বলি তোমারে। কি কথা? কদিন পরে তো আমি বিদেশে যাব। আমি বিদেশে যাওয়ার পর যদি মরে যাই, তখন তুমি কি করবা? আরেকটা বিয়ে করবা? খবরদার, এসব মরার কথা আমার কোনোদিন আর বলবেন না। আপনার কতবার বলছি এসব ধরনের উল্টোপাল্টা কথা আপনি আমার বলবেন না। আরে বাবা, খেপতেছো কেন? আমি তো একটা প্রশ্ন করতে শুধুমাত্র, তুমি উত্তর দাও না। কি করবা? একটা বিয়ে করবা? জীবনেও না। আপনারা ছাড়া আমি থাকতে পারবো না। আর আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়াটাই করি যেন আপনার আগে আমার মৃত্যু হয়, কারণ আমার আগে যদি আপনি চলে যান, সেই যন্ত্রণা আমি কোনোদিনও সহ্য করতে পারবো না। আর আরেকটা বিয়ের কথা কইলেন, আপনি আমার জীবন না থাকলে আমি আপনার কথা দিতেছি, দ্বিতীয় কোনো পুরুষ আমার জীবন আসবে না। কথাটা শুনে মনটা ভরে গেল। তুমি আমার অনেক ভালোবাসো, তাই না? অনেক ভালোবাসি কিনা জানি না, কিন্তু নিজের থেকে বেশি ভালোবাসি। আমি তো এটা ভাবতেই পারতেছি না যে কয়েকদিন পর আপনি বিদেশ চলে যাবেন। আপনি যদি বিদেশ চলে যান, আমি কারে নিয়ে থাকবো, কেমনে থাকবো, আমি তো এটাই বুঝতে পারতেছি। আরে বাবা, কষ্ট পেও না। বাবা মা আছে না, তাদের সাথে কথা বলে তোমার সময় কেটে যাবে। তাছাড়া আমি বিদেশে বসে সময় সুযোগ পাইলেই তোমার ফোন দেবো। আর এখনকার যুগ, ভিডিও কলে কথা বলবো, দেখতে পাবো, কথা বলবো, তোমার মন ভালো থাকবে। তুমি আমার কি কথা দিছিলা? তুমি আমারে কথা দিছিলা তুমি সারা জীবন আমার জন্য অপেক্ষা করবা, দ্বিতীয় পুরুষ তোমার জীবনে আসবে না। তাহলে এমনটা কেন হলো বলো তো? বৌমার কোনো দোষ নেই রে বাপ। যদি তোর দোষ দিতেই হয় তাহলে আমাকে দে। আমরা দোষ করছি বাপ, আমরা। না, আমি কেন দোষ দিচ্ছি না মা, দোষ আমার কপালের, দোষ আমার ভাগ্যের, আমার ভাগ্যের দোষ মা। আমি সুখে থাকার জন্য বিদেশে গিয়েছিলাম। আমি স্বপ্ন দেখছিলাম বিদেশ থেকে আইসা আমি, শিউলি, মা বাবা তোমাদের নিয়ে একটা সুন্দর সুখের সংসার করব। সুখ সুখ আমার জীবন আর হইল না।
আমি আসার পর দেখি আমার আমার বউয়ের অন্য জায়গা বিয়ে হয়ে গেছে। কি করছো মা এটা তুমি? আমার কষ্টের কথা আমার বুকটা ফাইটে যাচ্ছে মা, আমি বুঝাইতে পারতেছি না। এখন আর কিচ্ছু করার নাই বাবা। তুই যখন ওরে প্রথম দিন নিয়ে আসছ বউ কইরা, আমারে তোর মারে তুই কইছিস ওরে মেয়ের মতো দেখতে, আমরা ওরে নিজের মায়ের মতো দেখছি, বাপ মার দায়িত্ব পালন করছি, ওরে বিয়ে দিয়ে দিছি। তোমরা অনেক ভালো করছো আব্বা, অনেক ভালো করছো। এমন হইতে পারতো যে আমি আর কোনোদিন ফিরে আসি নাই, তখন কি হইতো? ওরে বিয়ে দিছো, ভালো করছো। আমি না হয় আমার কপালের দোষ হিসেবে মাইনা নিয়া সারা জীবন তোমার স্মৃতি বুকে নিয়ে বাইসে থাকবো। শিউলি, তুমি আমার মনে প্রেম দিয়া ভালোবাসা দিয়ে সুখের স্বপ্ন দেখায় আবার কেন সেই প্রেম ভালোবাসা খাইরা নিলাম? সেই বাইচে থাকতে আমি কেমনে একটা বড় পুরুষের সাথে ঘর করবো? আমি তো বলছিলাম যে আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষ আসবো না, কিন্তু নিয়তি আমার বাধ্য করলো। আমি যে তার ভালোবাসা, তার স্মৃতি কিছুতেই ভুলতে পারতেছি না। বারবার আমার চোখের সামনে ভাসে উঠতেছে। এই যে আপনার লুঙ্গি আর গাছ। কি দেখেন? তোমারে দেখা শেষ হয়নি? না, কারণ কয়দিন পরে তো বিদেশে চলে যাইব, তখন তো আর ওইখানে গিয়ে তোমরা দেখতে পাবো না। তাই মন ভরে দেখে নিচ্ছি। তো গোসল করতে হবে না? আগে দেখি। দেখেন, মন ভইরা দেখেন। এই নেন। ওমা, একদিন যদি বউ নিজের হাতে না খাওয়ায় দেয় তাহলে কি খাওয়ান মুখ উঠে না? বিয়ে করছি কি নিজের হাতে ভাত মাখায় খাওয়ার জন্য, নাকি নিজে ভাত বাইরে খাওয়ার জন্য? বউ খাওয়াই দিবে। ও, তো 2 দিন পর যখন বিদেশ যাবেন ওইখানে আপনারে কে এরকম ভাত বাইরে দিব? হ্যাঁ, ওখানে বউ পাবেন নাকি? পাইলেও পাইতে পারে। মানে মানে বিদেশের বাড়ি, তুমি নাই, আমি ওখানে একা থাকবো, একটা বউয়ের ব্যবস্থা তো হয়েও যাইতে পারে না? ও, এই ছিল আপনার মনে? দেশে একটা বউ রেখে আপনি বিদেশ যায় আরেকটা বিয়ে করবেন না? দাঁড়ান, দেখাইতেছি। আরে শিউলি, আরে বাবা, আমি তো মজা করছি, শোনো না শিউলি। তুমি মা বাবার কাছে কি বিচার দিতে যাচ্ছিলা? কি বলতে গেছিলাম? বলতে গেছিলাম যে আপনি চিন্তা ভাবনা করতেছেন দেশে একটা বউ রেখা বিদেশে যাওয়ার পর আরেকটা মেরে বিয়ে করবেন। এটাই। তোমার কি মাথা খারাপ? আরে তুমি যে এই কথা, তোমার আমার মস্করার কথা যে আব্বা মারে বলতে গেছিলা, তারা কি মনে করতো আমারে বলো তো? এগুলো কি বলে বাবা মারে? তাইলে এরপর থেকে আপনার মুখে কোনো মেয়ের নাম যাতে আমি না শুনি। আপনার মুখে এই মেয়ে শব্দটা শুনলেই আমার মাথায় রক্ত উঠেছে, মনে থাকবে? তাহলে বলো, আমি যে কয়দিন আসি সে কয়দিন প্রত্যেকবার তুমি মুখে তুলে খাইয়ে দিবে। দিব। এখন কত লাগছে, এখন দাঁড়ায় থাকবো না, খাবার দেবা? চলেন। চলো। তুমি আমার কি কথা দিছিলা? তুমি আমার কথা দিছিলা তুমি সারা জীবন আমার জন্য অপেক্ষা করবা। দ্বিতীয় পুরুষ তোমার জীবনে আসবে না। তাহলে এমনটা কেন হলো বলো তো?
আমি বিদেশে যাওয়ার পর যদি মইরা যাই তখন তুমি কি করবা? আরেকটা বিয়ে করবা? আপনি আমার জীবন না থাকলে আমি আপনার কথা দিতেছি, দ্বিতীয় কোনো পুরুষ আমার জীবন আসবে না। শিউলি, শিউলি, কি হয়েছে শিউলি? শিউলি, শিউলি, শিউলি কথা বলো, শিউলি কথা বলো, শিউলি, শিউলি, শিউলি কি আছে তোমার? মা! মা গো, অভিমান করে আমাকে একা করে তুই চলে গেলি, এত কষ্ট কি করে সহ্য করবো? পারতেছি না মা। শিউলি রে, এটা কেমন করলি মা? আমি একটি স্বপ্ন দেখেছি, বিদেশ যাওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন আজ আমার জীবন থেকে আমার ভালোবাসার মানুষ শিউলিকে কেড়ে নিল। অনাকাঙ্ক্ষিতভাবে বিদেশ থেকে ফিরে এসে দেখলাম তুমি আর আমার নেই। বাবা মা যা করেছে আর কিছু না হোক, আমি ভেবেছিলাম তুমি হয়তো বা সুখে থাকবে, কিন্তু আজ তুমি আমাদের সবাইকে ছেড়ে এভাবে চলে গেলে। কেন এমন হলো শিউলি? কেন তুমি আমাদের সবাইকে এভাবে ছেড়ে চলে গেলে? দালাল আমাকে প্রতারণায় ফেলে আমার শিউলির জীবন, আমার পরিবার ধ্বংস করে দিল। আল্লাহ তুমি এর বিচার কইরো। এমন দালালকে উপযুক্ত শাস্তি তুমি দিও, যারা মানুষের জীবন নিয়ে খেলা করে, যারা মানুষের স্বপ্ন নিয়ে খেলা করে, যার কারণে আমি আমার ভালোবাসার মানুষকে হারালাম। শেষ হয়ে গেল আমার সব স্বপ্ন, ভালোবাসা। আমি এখন কি নিয়ে বাঁচবো? কার আশায় বাঁচবো? কার আশায় বাঁচবো?